হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে তেল ছাড়া শাক রান্না করা দেখাবো। তেল ছাড়া যে এত মজার করে শাক রান্না করা যায় আমি আগে জানতাম না। শাশুড়ি মায়ের হাতের তেল ছাড়া এই শাক রান্না যখন থেকে খেয়েছি তারপর থেকে শাশুড়ি মায়ের হাতের শাক রান্নাই খাই। শাক পেলেই ওনাকে বলি আপনি রান্না করে দেন, অনেক মজা করে খাবো। তো শাকগুলো বের করে নেওয়া হয়েছে। এবার শাশুড়ি মায়ের হাতেই শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছে। ধুয়ে এনে শাশুড়ি মায়ে চুলায় রান্না করতে বেশ ভালোবাসে, তাই চুলাতেই শাকগুলো বসিয়ে দিয়েছে। এই তো শাকগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়েই গিয়েছে। তো কিভাবে শাশুড়ি মা শাকটা রান্না করে অনেক মজার করে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা ফুল ভিডিওটা জুড়ে থাকুন, কিভাবে রান্না করা হয় দেখতে থাকুন। সব কিছু জোগাড় নিয়ে নিয়েছে। এখানে পেঁয়াজ থেতো করে নিয়েছে, আদা আর রসুন সব কিছু অর্ধেক ভাঙা করে থেতো করে নিয়েছে, সাথে কয়েকটা লেবু পাতা নিয়েছে। মেন উপকরণটাই হয়েছে উনার শাকের লেবু পাতা। তো লেবু পাতাটার ঘ্রাণ এত মজার হয় বলে বোঝাতে পারবো না। তো শাকগুলো একেবারে ফ্রেশ ছিল, তাই অনেকটা পরিমাণেই পানি বের হয়েছে, সেই জন্য বাড়তি পানিটা ফেলে দিয়ে এবার শাশুড়ি মা পেঁয়াজ আদা রসুন সব কিছু এখানে উপরে দিয়ে দিয়েছে। এবার এগুলো দিয়ে ভালোভাবে নাড়াতেই থাকবে। এইভাবে নাড়াতে নাড়াতেই শাকটা হয়ে যাবে। ও আর লবণ দেওয়া হয়েছিল, লবণটা কিন্তু স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি, ভুলে গিয়েছিলাম ক্যামেরা করতে। তো এই তো দেখেন চুলা ধোয়ার জন্য আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতেও পারতেছি না। আর এখন শাশুড়ি মা একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়াতে নাড়াতে এভাবে ভর্তার মতন একদম চটকিয়ে ফেলবে। চটকিয়ে শাকটাকে শুকিয়ে নেবে। আর এই তো দেখুন শাকটা দেখে কি আপনাদের খেতে ইচ্ছে করতেছে নাকি বলবেন। আর শুধু দেখতেই না, খেতেও যে এত মজার হয় শাশুড়ি মায়ের হাতের এই শাক রান্না। আমি তো প্রায়ই বলি আপনি আমাকে শাক রান্না করে দিবেন। এই শাক রান্নাটা যেদিন থাকে সেদিন তো ভাত খাওয়ার জন্য সাথে আমার আর কিছুই লাগে না, শুধু শাক দিয়েই আমি খেয়ে নিতে পারি। এতটাই মজার হয় এই শাক রান্নাটা। আবার তেল ছাড়া, দেখছেন কত সুন্দর হয়েছে। তো আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।